দেখিস আমার বন্ধু সিরাজ ভাইয়ের সাথে কথা বলি, সে কেমন আছে। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম সিরাজ ভাই। হ্যাঁ কেমন আছেন? ভালো আছেন? ও, ভালো নাই না? ও, ভালো নাই কেন? আমি তো দেখছি আপনি অনেক ফর্সা হয়ে গেছেন আগের থেকে ভাই। আপনি আর আমি যখন মালয়েশিয়াতে থাকি, আপনি 2020 সালে চলে আসছিলেন, আর আমি 21 সালে আসছি। তখন তো আপনি কালো ছিলেন মেলা, তো এখন হঠাৎ এত ফর্সা হলে কী ব্যাপার, আপনার রহস্যটা কী বলেন তো? কি বলেন, তাই নাকি? আরে ভাই, তাহলে তো এই টিপস তো আমাকে ফলো করতে হবে। কি করেন বলেন তো? ও, ডিটারজেন্ট দিয়ে গোসল করেন? শ্যাম্পুর বদলে ডিটারজেন্ট দেন মাথায়? আর থালা বাসনও তো এই ডিটারজেন্ট দিয়ে? আচ্ছা। আর ও, সকালবেলায় কি করেন? হ্যাঁ ভালো করে বলেন, আমি বুঝতে পারছি না, নেটওয়ার্ক সমস্যা। সকালবেলায় ডিটারজেন্ট দিয়ে ইয়ে করেন? মানে ঘুম থেকে উঠে ডিটারজেন্ট খান এক গোলা, মানে 1 গ্লাস গোলা, তাই তো? ডিটারজেন্ট গোলা কোন কোম্পানিটা খান? ও, সবটাই ভালো না? সব কোম্পানিটা মোটামুটি ভালো করতেছে ডিটারজেন্ট। আচ্ছা, ঠিক আছে। আর দুপুরে খান? ও, দুপুরে আবার খান লাঞ্চের সাথে না? 1 গ্লাস করে খান খাওয়ার শেষে, তাই তো? এটা খাবার হজম করে ভালো, আর চেহারা ফর্সা করে। তা আপনি আমাকে বলেননি, আমি তো আরও ফর্সা হতাম। আপনি আমার থেকে কত কালো ছিলেন, যদি পুরানো ছবিগুলো দেখি, তো দেখলে আপনি অনেক কালো ছিলেন, আর এখন দেখছি আপনি আমার থেকে অনেক ফর্সা হয়ে গেছেন। আপনার চেহারা ছবি তো চেনা যাচ্ছে না। আর রাত্রে কি করেন? ও, ডিনার শেষে তাও 1 গ্লাস করে মারি দেন? বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চেহারা দেখে তো একেবারে সেই সুন্দর লাগছে। তা আপনার এত উন্নতি হয়েছে, আপনি কিন্তু আমাকে জানান না এবার। আসলে অনেকদিন কথা হয় না তো, তবে এখন থেকে মাঝে মধ্যে কথা হবে। আর বললেন না, আমি আছি কোথায়? সে তো দিয়া, আমি এই মুহূর্তে আছি স্পেনে। না ইয়ার কি না, সত্যি। আমি বাংলাদেশ থেকে নেপাল, আর নেপাল থেকে দুবাই ট্রানজিট হয়ে কেনিয়া থেকে স্পেনে। না, স্পেন জিতছে বলে না, জিতার সে বিষয় আলাদা। যে ভালো খেলবে সে জিতবে, এটা কোনো ইয়া না। ঠিক আছে, তবে আপনার এই উপদেশটা আমি মানব। হ্যাঁ, তবে আমি একটা অনুরোধ করছি আপনাকে। আমি তো ওই ডিটারজেন্ট বিরোধী কিন্তু ইয়ে করতেছি। আপনি যদি ফর্সা এখন যাই হন, আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ক্যান্সারে ভুগবেন ভাই। কাজে আপনি যদি আমার কথাটা রাখতেন, যেহেতু আপনি আমার সব কথা শুনতেন, যতদিন ছিলাম একসাথে 3 বছর, আপনি আমার প্রত্যেকটা কথা শুনতেন, এবং আপনারও আমি কথা বলে শুনতাম। তো ওই ডিটারজেন্ট কিন্তু খাইতে হবে না ভাই, কোনোভাবে ডিটারজেন্ট যেন পেটে না যায়। থালা বাসন তো ধুইতেই হবে না, ডিটারজেন্ট রান্নাঘর থেকে ফেলে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই। আপনি আজকে ভাবিকে বলবেন। আর আপনার বাচ্চা কি মাদ্রাসায় পড়া শেষ হয়েছে নাকি? আচ্ছা, তাই। হ্যাঁ, তাকেও বলে দেবেন, সে যেন আরও সবাইকে বলতে পারে। ঠিক আছে, একসময় আপনার ছেলের সাথে আমি কথা বলবো, ও যদি বলে দেয় তাহলে সবাই শুনবে আরও ভালো হবে। আর আমি চাচ্ছি যে বাংলাদেশ থেকে যেন এই জিনিসটা দূর হয়ে যায়। হ্যাঁ ভাই, আচ্ছা, আল্লাহ হাফিজ।